সৃষ্টি, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিটা দেখুন, সব ফেরেশতা দিয়ে আল্লাহ তার বডি কনস্ট্রাকশনকে আপনি ফিট করেছেন। ফেরেশতাকে বলে দিলেন তোমরা কিন্তু চেহারা বানাইবা না, কারণ এখানে সবচেয়ে বড় কারিগরের কাম, এখানে যদি তোমরা হাত দাও তাহলে সমস্যা। পিঠ দেখে মানুষ চিনা যায় না, পেট দেখে মানুষ চিনা যায় না, মুখ দেখেও মানুষ চিনা যায় না। আশরাফুল আযাদ চেহারাটা আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কখন তৈরি করলেন? শুক্রবার দিন আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত, এই সময়ের ভিতরে আদম আলাইহিস সালামকে বডি কনস্ট্রাকশন, চেহারা, ব্রেন সব সহ একেবারে কমপ্লিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একের ভিতরে 5, মাথা একটা, কত ফাংশন, 2 দিকে কান লাগাইছে, কানে শুনতে হয়, নাক লাগাইছে, নাক দিয়ে ঘ্রাণ নিতে হয়, নিঃশ্বাস নিতে হয়, 1 মিনিট বন্ধ রাখলে মানুষ মারা যায়। আছে কিনা? মাথা বানাইছেন সুন্দর করে, চুল দিছেন, চুল যার নাই তারা স্টেডিয়াম পায়, মাথায় বেলে সাথে বেলে মাল নাই, খালি হাসে, হ্যাঁ মাতবরি করে, হ্যাঁ সাথে মাল আছে, মানে মাথার মধ্যে চুল নাই, এটা নিয়ে ঠাট্টা করে। এখন বলেন এটা কত বড় নেয়ামত আল্লাহ দান করছে, আমাদের চুলটা কত সুন্দর। চুল না থাকলে আসলে কি ভালো দেখা যায়? চুল দিছে আল্লাহ সুন্দর করে। নবী আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন চুলকে এইভাবে কাটলে তোমার সুন্দর দেখা যাবে। এখন আমাদের যুবক ছেলেবেলেরা ভল্লুকের মতো চুল রাখে। কি বলেন? মুসলমানের মধ্যে ইসলামের আদর্শ নাই, মুসলমানের মধ্যে ইসলামী কালচার নাই। মুসলমান কাকে তুমি গালাগালি করবা? ওই পেট্রো মেট্রো শয়তানটা কি বলছে জানেন? ও কিন্তু একটু নরম হয়েছে। আমরা ওরে যেই জুতা মারছি, আপনারা যেই ইচ্ছা মতন পিটাইছেন ওরে, না? ওর ছবির উপরে যে কত অত্যাচার চলছে গত শুক্রবারে, এগুলা ইন্টারনেট, বর্তমান পৃথিবীটা তেমন, সারা পৃথিবী খবর হয়ে যাচ্ছে। বাইতুল সালাম জামে মসজিদে ওয়াজ হইতেছে জুমার, আর এটা লাইভ দিলে সারা পৃথিবীতে চলে যাচ্ছে। তাহলে ও দেখছে যে মুসলমানরা যেভাবে আমারে পিটাইতেছে, যদি সামনাসামনি পায় তো আমারে আর রাখবো না, এই জন্য একটু নেমে গেছে। একটু নরম কথা যে মুসলমানদের মধ্যেও তো অনেক নাস্তিক আছে, তারাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, ওই তাদের বিরুদ্ধে তো এত কিছু হয় না। আর আমি তো এগুলো বলি নাই, মানুষ বলার অধিকার রাখে, বাক স্বাধীনতা থাকবে, মানুষ বলবে, কিন্তু আমি আমার সরকারকে, সরকারি সংস্থাকে আমি উস্কায় দেই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার জন্য। এগুলো তার এক ধরনের চালাকি। দেখছে মুসলমানরা তার সব পণ্য বর্জন করতেছে। অর্থনৈতিকভাবে যদি কাউকে পঙ্গু করে দেওয়া যায়, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় কৌশল হলো এটা। যাই হোক, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা হলো আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয়। কথা ঠিক কিনা? আমাদের এর চাইতে আর বড় কোনো পাওয়ার নাই। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চাইতে বড় দৌলত, গর্বের বিষয়, সম্পদ আর কিছু হতে পারে না। এটা হলো জান্নাতের চাবি। এটা কি? এটা জান্নাতের রেজিস্ট্রেশন, এটা হলো জান্নাতের বুক লিস্ট। এটার মধ্যে আমার নাম ঢুকলে এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন রহমত নিয়ে। পূর্ববর্তী নবীরা সবাই এই রহমতের বার্তা দিয়ে গেছেন যে আমি শেষ নয়, আমার পরে আরেকজন নবী আসবে, সেই নবীর পরে আর কোনো নবী আসবে না, মাঝখানে আরো অনেক নবী পয়গম্বর আসতে পারে, তারাও আসবেন, কিন্তু তাদের ব্যাপারে কোনো সুসংবাদ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সব কিতাবে সব নবীদেরকে আল্লাহ বলেছেন এই দাওয়াত আপনারা সবাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ আপনি আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন। সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল নবী ঈসা আলাইহিস সালাম।
সেই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে আল্লাহ আমাকে নবী না বানাইয়া, রাসূল না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলে আমি আরো বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী পয়গম্বরেরা কোনো দোয়া করলে আমি আল্লাহ ফেরত দেই না। কোন নবী পয়গম্বর কোন দোয়ার জন্য হাত উঠাইলে আমি আল্লাহ ফেরত দিতে লজ্জা পাই। এই জন্য আমার ঈসা পয়গম্বর দোয়া করেছে, আমি আল্লাহ কবুল করে নিলাম। ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন। ঈসা আলাইহিস সালামের কবরের জন্য জায়গা করে রাখা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের ভিতরে একটা কবরের জায়গা এখনো খালি আছে। দুনিয়ার কাফের বেঈমানরা সেটাকে বিশ্বাস করে না। কোন ইহুদি কোন নাসারা তারা বিশ্বাস করে না ঈসা আলাইহিস সালাম আসবেন। কিন্তু আমাদের কিতাব কোরআনের মধ্যে আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও ঈসাকে উম্মত বানায়া পাঠাবে। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ দাওয়াত দিবে না। তিনি কিসের দাওয়াত দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তিনিও পড়বেন, উম্মতে মুহাম্মাদীকে এই কালেমার দিকে আহ্বান করবেন। এই জন্য সব নবী পয়গম্বরদের জন্মের মধ্যে একটা রহস্য ঘেরা ইতিহাস আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। মুসা আলাইহিস সালামের মার চিন্তা আল্লাহ দূর করে দিলেন। সকালবেলা একজন মিস্ত্রি রাস্তা দিয়ে যায়, ওনার ঘরের পাশ দিয়ে বলতেছে, মিস্ত্রি লাগবে, আম্মা মিস্ত্রি, আমি ভালো মিস্ত্রি, সুন্দর সুন্দর বাক্স বানাইয়া সেই বাক্সের ভিতরে সন্তানকে ঢুকাইয়া নীল নদীর মধ্যে ভাসাইয়া দিলে সন্তান রক্ষা হবে, সন্তান বেঁচে থাকবে, ফেরাউনে আর হত্যা করতে পারবে না। এমন ধরনের একজন মিস্ত্রি গো আম্মা, কারো বাক্স বানানো লাগবে নি, এটা কয় আর যায়। মুসা আলাইহিস সালামের মার কানের মধ্যে আওয়াজ যেতেই উনি ওনার কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা দেখো তো এই বেটা কি কয়? আম্মা এই বেটা মাথার মধ্যে কতটি কাঠ, হাতে কিছু যন্ত্রপাতিও আছে, ও বলতেছে যে বাক্স বানাইব। ডাক দে। ওনার রাত্রে স্বপ্ন আর এখনের কাজ মিলে গেছে কিনা ডাক দিয়ে আনছে। পরে কয়, এই মিস্ত্রি তুমি কিসের বাক্স বানাও? কয়, আম্মা এই যে দেখেন না আপনার কথা, সে খালি পোলাপান মাইরে ফেলায়, জবাই করে করে খালি সরকারে নিজে পোলাপান হত্যা করে, ছেলে বাচ্চা হইলে মেয়েদেরকে বাড়ে না। আমি এরকম কোনো বাচ্চা, কোনো মা যদি বাক্সের ভিতরে বইরা নীল নদে ভাসায় দিতে পারে আর সে বেঁচে যায়, ফেরাউনে মারতে পারবে না, এই ধরনের বাক্স আমি বানাইতে জানি। সুবহানাল্লাহ কইতেন না? কেন? এইটা ফেরেশতা। জোরে বলুন, কি পাঠাইছে? কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল ছদ্মবেশে যাইয়া আমার মুসা নবীকে বাঁচাবার জন্য আপনি বাক্স বানায় দিয়ে আসবেন, জান্নাত থেকে কাঠের টুকরা ব্যবহার করবেন, আর আপনি যেখানে ধরবেন সেখানে তো অটোমেটিক আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে, বাক্স বনে যাবে। এটা অটো বাক্স, পানির ঢেউয়ে কিছু হবে না, আর পানিতে এটাকে কখনো ভাসাইয়া অন্য কোথাও নিয়ে যাবে না। বাক্সের পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে দিয়ে নিলাম। তো মুসা আলাইহিস সালাম আম্মা বলতেছেন, আমার একটা বাক্স বানিয়ে দেন। কইছে, আম্মা একটু কাজ করেন, আমার তো যন্ত্রপাতিগুলো একটু ধার দেওয়া লাগবে, একটু পানি লাগে, একটু পানি নিয়ে আসেন। তো উনি ভিতরে গেছে পানি আনতে, এসে দেখে মিস্ত্রি বাক্স বানায় বসে গেছে। কি মিস্ত্রি তুমি না কইলা আমার পানি আনতে, তো বাক্স বানায় লাইলা? কয়, আগের ধারে কাম হয়ে গেছে, এই জন্য কাম সাইরে ফেলাইছে। উদ্দেশ্য হলো ওনার সামনে বাক্স বানাবে না, এটা অটোমেটিক বাক্স, আল্লাহর হুকুমে তৈরি হয়ে যাবে। এবার বাক্স বুঝিয়ে দিয়া মুসা আলাইহিস সালামের আম্মা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ফেরেশতা কোনো মজুরি নিল না, পিছন দিয়ে ডাকতেছে, ও ফেরেশতা তুমি কোন দেশের ফেরেশতা, কোন দেশের মিস্ত্রি, কোত্থেকে আসলা, তোমার কোনো পরিচয় দিলে না, পয়সাও দিলে না, কিছু পয়সা নিয়ে যাও। সব জগতেই তো পয়সা ছিল, পয়সার জন্য বলতেছে, ও বলতেছে হাত দিয়ে ইশারা করে, না হা
এবার মুসা নবীর আম্মা বলতেছেন, একটু দাঁড়াও, তোমার নাম ঠিকানা বলে যাও, পয়সা নাই দিলা, আমার সন্তান যদি বাঁচে আমি মাঝে মাঝে তোমার নাম স্মরণ করে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। এবার পরিচয় না দিয়ে বলা যায়? বলতেছে, মা আপনি কারো কাছে বলবেন না, আমি হলাম দুনিয়ার কোন মিস্ত্রি না, আমি হলাম আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। আমার নাম জিবরাইল, আপনি এটাকে বাক্সটা নিয়ে নীল নদে তাড়াতাড়ি ছেড়ে আসেন, সকালে সূর্য উঠে গেলে পরে আবার ফেরাউনের খবর পেলে বাচ্চাটা জবাই করে দেবেন। সেটা বলা মাকসাদ না, অনেক লম্বা ঘটনা। তাই করলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বাঁচাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আমেনার পেটে আসছেন। এই আদম আলাইহিস সালাম থেকে সকল নবীদের আপনার পেশানি, সকল নবীদের এই ঔরস চেঞ্জ করতে 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 আল্লাহ তাআলা হযরত খাজা আব্দুল্লাহ তার ঔরসে আল্লাহ পাক হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে এই আগমনের ব্যবস্থা করে দিলেন। খাজা আব্দুল্লাহ হলেন আব্দুল মুত্তালিবের 10 সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান। এই ছেলে যখন বড় হয়ে উঠল তখন থেকে সবার নজর পড়লো যে আব্দুল্লাহর চেহারা এত ঝলঝল করে কেন? আব্দুল্লাহ রাতের অন্ধকারে বের হলে রাস্তা পরিষ্কার হয়ে যায়, আলোকিত হয়ে যায় কেন? আব্দুল্লাহ যখন কোনো কিছু উঁচু কিছু ধরতে গেলে তার আম পাড়তে, খেজুর পাড়তে চঙ্গ লাগে না, গাছে উঠা লাগে না, সে হাত বাড়াইলে চলে আসে কেন? সুবহানাল্লাহ। সমস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত মুজিজা কোথায় এখন? আব্দুল্লাহর পৃষ্ঠদেশে অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ তাআলা বিবাহ শাদীর মাধ্যমে হযরতে মা আমেনার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ শাদী পড়ানোর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। অনেক লম্বা চওড়া ঘটনা। মা আমেনা বলেন, আমার গর্ভে যখন সন্তান আসলো, আমার গর্ভে যখন সন্তান আসলো তখন আমি মাঝে মধ্যেই স্বপ্নে দেখতাম, এমন এমন আনোঘা স্বপ্ন। তো আমার শ্বশুরের কাছে বলতাম যে আমি এই স্বপ্নগুলো দেখি। আজ আব্দুল মুত্তালিবকে জানাইতাম যে আমি স্বপ্নে দেখছি যে একটা নূর বিচ্ছুরিত হচ্ছে, সেই নূরের আলোকে একটা নূর আমার থেকে বের হয়ে পড়লো, সেই নূরে কায়সর কিসরা, রুম, হেরাক্লের সমস্ত রাজ প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। মনে হচ্ছে যেন সব এই নূরে দখল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এইরকম স্বপ্ন দেখতেন। আবার স্বপ্নে দেখেছি যে আমার কাছে মা হাওয়া এবং বিবি মারিয়াম, বিবি আসিয়া তারা এসেছে, এসে বলতেছে, ও আমেনা তোমার পেটে কি তুমি জানো? তোমার পেটে হলো রাহমাতুল লিল আলামিন, যিনি সারা বিশ্ব, সারা পৃথিবীকে আলোকিত করবেন, এবং তোমার এই সন্তান পৃথিবীতে আসার জন্য তোমার কোনো কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে এভাবে তাদের মায়েদেরকে কষ্ট দেয় নাই, অত্যন্ত আরাম ও সহূলতের সাথে পৃথিবীতে চলে আসছে। তুমি ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। হযরতে আমেনার ঘরে পৃথিবীর কাউকে ঢুকতে দেওয়া হয় নাই। 1 সপ্তাহ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতুর ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। খাজা আবু তালিব, আব্দুল মুত্তালিব বারবার যাচ্ছে যে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার পুত্রবধূ একা, পুত্রবধূর সন্তান হয়েছে আমার নাতি, আমি আমার নাতিকে নিয়ে মক্কার সামনে গিয়ে মক্কার মালিকের কাছে দোয়া করব। কিন্তু যে গেলেই দেখে যে ওনার ঘরের সামনে এমন 2 জন মানুষ দাঁড়ানো, তাদের হাতে খোলা তলোয়ার, কেউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিতাবের মধ্যে লিখেছে যে আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, আপনাকে আমি পৃথিবীতে পাঠাইছি, কতটুকু এরিয়ার নবী আপনি আপনি জানেন না, আমি আপনাকে সচক্ষে সারা পৃথিবী দেখাবো। সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতার কাঁধে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 2 জন ফেরেশতা দিয়া তামাম দুনিয়ার চৌতিটা দেখায় আনছে। সারা পৃথিবীর রেখা, পৃথিবীর কেউ জানে না
যারা পুরা পৃথিবী শাসন করেছেন তারাও পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন কোন কোন জায়গা, কোন কোন এরিয়া পর্যন্ত আপনার রাজত্ব, কোন কোন পর্যন্ত এরিয়া পর্যন্ত আপনার নবুয়ত, আপনার রিসালাত চলবে, এটা আপনার নিজের চোখে আপনাকে দেখায় আনবো। এই জন্য এই এক সপ্তাহের ভিতরে এই সমস্ত কার্যক্রম আল্লাহ পাক শেষ করছেন। সুবহানাল্লাহ, কাউকে ঢুকতে দেওয়া হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলতেছেন, আমার গর্ভে যখন মুহাম্মদ এসেছে, আমার সমস্ত মহিলাদের সন্তান গর্ভে আসলে সন্তানের ওজন নিয়ে কষ্ট করতে হয়, উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, পেট বড় হয়ে যায়, কিন্তু আমার ওরকম কোনো সিমটম ছিল না, অথচ আমার গর্ভে সন্তান আছে আমি বুঝতেছি। সুবহানাল্লাহ। সব নবী পয়গম্বরদের, ইব্রাহিম আলাইহিস সালামের মায়েরও একই কাহিনী গেছে, ওনার এই গর্ভে সন্তান নিয়ে আজরের রাজদরবারে আছে, কিন্তু কেউ বুঝতে পারে নাই যে ওনার গর্ভে সন্তান আছে। সুবহানাল্লাহ। করতে পারে কে? আল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলতেছেন যে সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সৃষ্টির সেরা, আপনার চাইতে বড় এবং সুন্দর করে আমি কাউকে বানাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় আমাদের সংক্ষিপ্ত, একটু আগে আগে আসতে হবে, শীত এসে গেছে। আবার 16টা রাষ্ট্রে আপনার ভাইরাস, এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মনে হচ্ছে শীত প্রধান দেশগুলোতে বা শীতের মৌসুমে সারা পৃথিবীর উপর আরেকটা দলন যাবে। এই জন্য ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা তো আমাদের জীবন আল্লাহকে অক্ষ করে দিয়েছি। কাকে? আপনারা যারা শুক্রবারে মিছিল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ঘাম ঝরিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহর জমিনের উপর স্লোগান দিয়েছেন, সবার নামগুলো উম্মতে মুহাম্মাদের কাতারে চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছানো হয়েছে যে আল্লাহ তাআলা বসে নেই। আল্লাহ বলেছেন তোমার উম্মত পৃথিবীতে মরে যায় নাই। ওই একজন ফ্রান্সের প্রেসিডেন্ট আর তার দেশের জনগণ মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করলে কি হবে? সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান এখনো জাগ্রত আছে। আল্লাহু আকবার। এই জন্য যখন এই বাতিলের এরকম ঘনঘটা দেখা যাবে, ইসলামের আকাশে ভাত আকাশে কালো মেঘের ঘনঘটা এরকম দেখবেন, আমরা ঘরে বসে থাকতে পারবো না, পারি না, পারবো না। হুঁশিয়ার, সাবধান হয়ে যাও কাফের বেঈমানেরা। আমাদের নবীকে নিয়ে আর কোনো সময় ব্যঙ্গ করবে না, ব্যঙ্গচিত্র আঁকবে না, কোন ধরনের কটূক্তি করার এই দৃষ্টতা তোমরা যদি দেখো, তাহলে এই 250 কোটি মুসলমান বসে থাকবে না, তোমাদের বিরুদ্ধে সারা পৃথিবীতে লড়াই সংগ্রাম করবেই করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার জন্য কে কে জীবন দিতে রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বয়ান আজকে এই পর্যন্তই হলো। আমরা একটা একটা করে নিজের জীবনে সুন্নত আনতে থাকি। রাসূলের সুন্নত যদি আমার আপনার জীবনে বাস্তবায়ন না করি, তাহলে আপনার আমার এই স্লোগান, এই হাত তোলাই মিছিল কোনো কাজে লাগবে না। এই জন্য রাসূলের আদর্শ একটা একটা করে আপাদমস্তক মাথা থেকে আমরা শুরু করি। রাসূলের সুন্নত তরিকায় চুল কাটার জন্য ব্যবস্থা করব, পারবো ইনশাআল্লাহ। রাসূল 3 তরিকায় চুল রাখা সুন্নত বলেছেন। একটা হলো কসর করে দেওয়া, হালাক করা, মাথা চেঁচে ফেলা। আর একটা হলো কসর করা, মাথার চুল খেউরি করা, যেটাকে আমরা বলি ছোট ছোট করা, চতুর্দিকে সমান থাকবে। আজকে দেখেননি ইহুদি খ্রিস্টানরা ওই আপনার উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিভাবে চুল কাটে, তারপরে রোনাল্ডো কিভাবে চুল কাটে,
এরকম আরো বড় বড় খেলোয়াড়রা কেমনে চুল কাটে, আমাদের মুসলমানের ছেলেরা এই ফ্যাশনে চুল কাটতেছে। একটারে কোনো মানুষের জাত দেখা যায় না, তারপরে ওর মনে করে যে আমার খুব ভালো দেখা যায়, সারাদিন খালি চুল আশ্রয় আঙ্গুল দিয়া। আছে না নাই? আপনার আমার ছেলে মেয়েরা যদি এরকম করে ইহুদি খ্রিস্টানদের মতো, তাহলে আমরা এর অ্যাকশনে যাব। আমরা আমাদের সন্তানদের চুল বেলেট দিয়ে চাইছে দিব, পারবেন না ইনশাআল্লাহ? হুজুর আমার ঘরে জায়গা দিত না। এইরকম সন্তান জন্ম দিচ্ছেন কেন? যে আপনি বলতেন এই কথা মুখ দিয়া যে ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আল্লাহ আমাদের মাফ করে দেন সকলে বলে আমিন। আর 3 নম্বর সুন্নত হলো আপনার জুম্মা লিম্মা ওয়াফরা, বাবরি রাখা। এই 3 তরিকার যে কোনো এক তরিকায় বাবরি রাখার সুন্নত। এই 3 তরিকার বাহিরে যদি চুল থাকে আমার 24 ঘন্টা গুনাহ হইতে থাকবে, বা যদি সুন্নত তরিকায় চুল রাখি 24 ঘন্টা নেক হইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলে সুন্নত পড়ে নিন।